الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدقت يا رب العالمين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাজা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গুরারে মন মাঝি খবরদার আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার হাজার হাজার মানুষের মধ্য থেকে
আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আজকের এই কোরআনের মাজলিসের মধ্যে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান শিক্ষকের প্রতি, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে কিছুই সৃষ্টি করতেন না। আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আল্লাহ তাআলা এই দুনিয়ায় এই কোরআনকে কেন অবতীর্ণ করলেন এবং কোরআন কি উদ্দেশ্যে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়টি নিয়ে কিছু গুফতার পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এই কোরআনকে কেন অবতীর্ণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তার কোরআনের মধ্যে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কোরআনকে এই দুনিয়ায় সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মধ্যে কেন এই কোরআনকে পাঠিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার আমার ভালোর জন্য, আমরা যেন এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেন আমরা এই কোরআনের বিধান দিয়ে যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার আমার ভালো করার জন্য, আপনি আমি এই দিনে আসবার পর যেই কাজগুলো হারাম এবং যে কাজগুলো নিষেধ এই জিনিসগুলো বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তার পবিত্র গ্রন্থ আপনার আমার মধ্যে নাযিল করেছেন। আমরা যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমরা যেন এই কোরআন দিয়ে সমস্ত বিধান দিয়ে আমরা যেন এই দিনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যে এই কোরআনকে নাযিল করলেন। আর আমরা এই দিন আসার পর আমরা কোরআন বাদ দিয়ে, কোরআনকে পিছনে রেখে আমরা আমাদের নিজের উমর অনুযায়ী, আমরা বিভিন্ন মানুষের কথা অনুযায়ী আমরা এই দিনে চলাফেরা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। আমরা যদি এই দুনিয়ায় এই কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে যদি আমরা এই দুনিয়ায় আমাদের জীবনটা গড়াই, যখন আমরা এই দুনিয়ায় এই কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে যখন আমরা আমাদের জীবনটা গড়াবো, এই জীবনটা আমরা যখন গড়ানোর পর আমরা যখন এই কোরআন দিয়ে আমাদের সমাজটা পরিচালনা করব, তাহলে সমাজটা আর খারাপ থাকবে না। কোরআন দিয়ে যে বিধান আমরা চালাবো, সমস্ত জিনিস, সমস্ত বিধান সুন্দরভাবে পরিচালনা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে জুলুম থেকে দূরে পথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আমরা এই দুনিয়ায় যেন সুন্দরভাবে বুঝে শুনে এই কোরআন দিয়ে যেন আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি। আমরা যেন সমস্ত কাজ এই কোরআন দিয়ে এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যেন আমরা এই দিনে চলতে পারি। আর আমরা এই দিন আসার পর কোরআনকে পিছনে রেখে, কোরআনকে পৃথক করে দিয়ে আমরা বিভিন্ন নেতার হুকুম অনুযায়ী, আমরা বিভিন্ন নেতার কথা অনুযায়ী এবং আমরা
আমাদের মন অনুযায়ী, আমাদের মন যেটা যখন বলে আমরা তখন সেটা অনুযায়ী আমাদের হায়াতে অতিবাহিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে স্পষ্ট আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু হায়াত দিয়ে, কিছু সময় দিয়ে, কিছু মেয়াদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি আমি আমার কোন বান্দা কাছ থেকে বেশি আমল নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে। আবার আপনাকে আমাকে এই দুনিয়া থেকে কোনো না কোনো একদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমরা যত এই দুনিয়া থাকতে চাই না কেন, আমরা এই দুনিয়ায় কখনোই কেউ থাকতে পারবো না। অতএব যেহেতু আপনাকে আমাকে যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ওই উদ্দেশ্যটা সফল করতে হবে। আপনি আমি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যটা নিয়তটা যদি আপনি আমি এই দুনিয়া থেকে সফল না করে কবরের মধ্যে চলে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই জায়গায় আনবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে তার বিধান অনুযায়ী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে চলতে বলেছেন। অন্য কোনো মানুষের কথা অনুযায়ী চলা যাবে না, অন্য কোনো নেতার কথা অনুযায়ী চলা যাবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার রাসূলকে অনুসরণ করতে বলেছেন, আমরা যদি তার রাসূলকে অনুসরণ করি এই দুনিয়ায়, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আমরা যদি দিনের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান যদি আমরা এই দুনিয়ায় পরিচালনা করি, তার সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের হায়াতটা যদি আমরা এই দুনিয়ার মধ্যে অতিক্রম করি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে পেয়ে যাব। আর আমরা যদি আল্লাহ তাআলা এই কথা বলেছেন কিয়ামতের দিবসে কঠিন ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় আমরা যে নেতার অনুসরণ করে এই দুনিয়ায় চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিবসে আপনার আমাকে নেতার সঙ্গে ডাকা হবে। যেহেতু কিয়ামতের দিবসে আপনাকে আমাকে নেতার সঙ্গে ডাকা হবে, এই জন্য যেই নেতার হুকুম মানলে, যেই নেতার বিধান মানলে, যেই নেতার সুন্নাহ অনুযায়ী আমরা এই দুনিয়ায় চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবো। আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে সেই নেতার বিধান অনুযায়ী আপনাকে আমাকে এই দুনিয়ায় চলতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাইতে চাই, তাহলে অন্য কোনো নেতার মানা যাবে না, অন্য কোনো নেতার হুকুম বিধান মানা যাবে না। আমরা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার বিধান অনুযায়ী যদি আমরা এই দুনিয়ায় চলি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আশা করা যায় আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এবং সমস্ত মুসলমানদেরকে সেই তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।